আপনার ব্যাংকে যদি 5 কোটি টাকা ঢোকে আর সেই 5 কোটি টাকার মধ্যে আপনি কি কাউকে 2.5 কোটি টাকা ঘুরিয়ে দেবেন? অবশ্যই দেবেন না। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় এটা করেছেন এবং বিসিসিআইকে 2.5 কোটি টাকা ঘুরিয়ে দিয়ে দিয়েছেন। 5 কোটি টাকা তাকে দেওয়া হয়েছিল আর সেই 5 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা বিসিসিআইকে ঘুরিয়ে দিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু কেন এই কাজটা করলো রাহুল দ্রাবিড়, চলুন এই ভিডিওতে আমরা জানি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন, আর ভিডিওকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো রাহুল দ্রাবিড় সেই ভারতীয় দলের কোচ ছিলেন এবং ভারতীয় দল কয়েকদিন আগেই সেই বিশ্বকাপ জিতেছে, আর বিশ্বকাপ জেতার পরেই বিসিসিআই 125 কোটি টাকা পুরো সাপোর্ট স্টাফ, প্লেয়ার এবং যারা টিম ম্যানেজমেন্ট ছিল সবাইকে 125 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে সেই বিসিসিআই। আর সেখানে 15 জন প্লেয়ার এবং সেই হেড কোচ রাহুল দ্রাবিড় 5 কোটি টাকা করে ভাগ পেয়েছেন এবং বাকি যারা আছে তারা 2.5 কোটি করে ভাগ পেয়েছেন সেই কোচিং স্টাফের মধ্যে। তো সেই কোচিং স্টাফের মধ্যে সেই বিক্রম রাঠোর ব্যাটিং কোচ এবং বোলিং কোচ, ফিল্ডিং কোচ এরা ছিল, এরা 2.5 কোটি টাকা করে ভাগ পেয়েছে। আর হেড কোচ রাহুল দ্রাবিড় পেয়েছেন 5 কোটি টাকা ভাগ পেয়েছেন। তাই জন্যই সেই হেড কোচ রাহুল দ্রাবিড় 2.5 কোটি টাকা ঘুরিয়ে দিয়ে দিয়েছেন বিসিসিআইকে। কারণটা হচ্ছে কি, ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ এবং তারা 2.5 কোটি টাকা করে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে। আর সেই টাকাটা দেওয়ার জন্যই রাহুল দ্রাবিড় মনে করেছেন কি আমি 5 কোটি টাকা নেওয়ার যোগ্য নয়, যারা 2.5 কোটি টাকা করে পেয়েছে আমিও সেই তাদের মতোই কাজ করেছি, একসঙ্গে আমরা কাজ করেছি, তো আমরা টাকাটাও একসঙ্গেই নেব এবং ওদেরকে যা টাকা দেওয়া হয়েছে আমিও সেই টাকাটা নেব। এবং তাই জন্যই সেই রাহুল দ্রাবিড় ঘুরিয়ে দিয়ে দিয়েছেন বিসিসিআইকে 2.5 কোটি টাকা। তো এই কাজটা করার পরেই বিসিসিআই তাড়াহুড়া করে একটা মিটিং ডেকেছিল, আর সেই মিটিংয়ের পর তারা আলোচনা করার পর তারা ডিসিশন নিয়েছে কি যে টাকাটা রাহুল দ্রাবিড় ঘুরিয়ে দিয়েছেন সেই টাকাটা তাদের কি দেওয়া হবে, কোচিং স্টাফদের কি দেওয়া হবে, যাদেরকে 2.5 কোটি টাকা করে দেওয়া হয়েছিল, ফিল্ডিং কোচ, বোলিং কোচ এবং ব্যাটিং কোচ আর কোচ রাহুল দ্রাবিড়। তো কোচ রাহুল দ্রাবিড় 2.5 কোটি যে টাকাটা ঘুরিয়ে দিয়েছিল সেই টাকাটা তাদের 4 জনের মধ্যেই আবার ভাগ করে দিল, আর তারা ভাগ পেয়ে গেল 3,12,50,000 টাকা করে ভাগ পেল। সেই রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর, তারপর ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ সবাই এরা 4 জন মিলে 3,12,50,000 টাকা করে ভাগ পেল ভাই। তো রাহুল দ্রাবিড় দারুণ একটা মানুষ এবং কেউ এটা করে না, কিন্তু রাহুল দ্রাবিড় এই কাজটা করেছে। সে হেড কোচ আছেন দলের, আর সেই হেড কোচের জন্যই তাকে 5 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর সেই 5 কোটির মধ্যে সে নাকি ডিজার্ভ করে না 5 কোটি টাকা নেওয়া, কেননা যারা বাকি কোচগুলো আছে, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ এবং বোলিং কোচ, তাদেরকে 2.5 কোটি টাকা করে দেওয়া হয়েছিল বলে রাহুল দ্রাবিড় মনে করেন কি ওরা যেহেতু 2.5 কোটি টাকা পেয়েছে তো আমিও 2.5 কোটি টাকাই পাবো, কেননা যেহেতু আমরা একসঙ্গে কাজ করেছি তাই জন্যই আমি 2.5 কোটি টাকার পাওয়ারই যোগ্য, আমি 5 কোটি টাকা পাওয়ার যোগ্য নয়। তো ভাই রাহুল দ্রাবিড়ের জন্য একটা ভাই স্যালিউট, যেটা কাজ করেছে না কেউ করতে পারবে না ভাই। টাকার লোভ সবারই আছে, কিন্তু রাহুল দ্রাবিড় সেই টাকাটা হাতের মুঠোয় পেয়েছিল, তার ব্যাংকে ঢুকে গিয়েছিল, তারপরেও সে বিসিসিআইকে সেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে ভাই। এরকম মানসিকতা কয়জনের আছে আপনারাই বলুন। কিন্তু রাহুল দ্রাবিড় যে কাজটা করেছে না, সত্যি ভাই দারুণ আউটস্ট্যান্ডিং কাজ। এই কাজটা সব কেউ করতে পারে না, সে প্রায় 99% মানুষই করতে পারে না, কিন্তু 1% মানুষ করে এবং সেই 1% মানুষের মধ্যে সেই রাহুল দ্রাবিড় আছেন। রাহুল দ্রাবিড়ের মতো মানুষ আছেন বলেই সেই 1%টা বেঁচে আছে। তো ভাই বিশ্বকাপ জিতলো ভারতীয় দল এবং তার মেয়াদটাও শেষ হয়ে গেল রাহুল দ্রাবিড়ের, কিন্তু যেতে যেতে একটা দারুণ কাজ করে গেল সেই রাহুল দ্রাবিড় ভাই। সব দিন মনে থাকবে এই কথাটা যে রাহুল দ্রাবিড় যেটা কাজ করে গেছে ভাই।